তো যেটা আমরা বলতে পারছি যে আমাদের ক্লাবগুলো বর্তমানে যারা আছে তারা কি আমাদের লোকাল প্লেয়ারদের এই ক্রেজটাকে কাজে লাগিয়ে নাচার করার জন্য রেডি? সময় লাগবে, কারণ এখন ধরেন যেহেতু আমরা হামজার মতন একটা প্লেয়ারকে পাচ্ছি, তো তার স্ট্যান্ডার্ডটাকে বজায় রাখতে গেলে আমাদের দেশের ক্লাবগুলোকেও আমাদের স্ট্যান্ডার্ডটাকে আপ করতে হবে। যে কোনো দেশেই আপনি যে কোনো দেশেই ফুটবলকে ডেভেলপমেন্ট করার জন্য কালে ভাদ্রে সবসময় সব দেশেই একটা সুপারস্টার এসছে যাকে মেনটেন করার জন্য ফুটবলটাকে তাদের দেশকে আপ করতে হয়েছে। যেরকম আপনি যদি ইন্ডিয়ার কথাই ধরেন, বাইচুং ভুটিয়া ছিল বা সুনীল ছেত্রী, তারা কিন্তু একটা ডিফারেন্ট লেভেলের এক্স ফ্যাক্টরের একটা প্লেয়ার ছিল। তাদের লেভেলটাকে আপ করার জন্য, তাদের লেভেলের সাথে ধরে রাখার জন্যই কিন্তু ক্লাবগুলো নিজেদের থেকেই আর কি জিনিসটাকে ভালো করেছে। তা আমার মতে এখন হামজাকে দেখার পরে ফুটবলের প্রতি মানুষের সিরিয়াসনেস বাড়বে, ক্লাবগুলোও আরও বেশি সিরিয়াস হবে, তারা আরও বেশি প্রফেশনাল হওয়ার ট্রাই করবে এবং এগুলোর মাধ্যমে ফুটবলটা সামগ্রিকভাবে উঠে দাঁড়াবে। তাবিথ আউয়াল প্রেসিডেন্সির দায়িত্ব নিয়ে তিনি বেশ চমক দেখাচ্ছেন, যদিও হামজার আশাটা অনেক পুরনো ইস্যু, তিনি আসছেন আমরা আগে জানতে পেরেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে তিনি নতুন একটা, আমি গতকালকে দেখলাম যে ইউসিবির সাথে তারা পার্টনারশিপে গিয়েছে, স্পন্সরশিপ নয় পার্টনারশিপ বলছে বাউফে। এই যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসছে, টাকার একটা সংস্থান হচ্ছে, বাংলাদেশ ফুটবলের এই যে ফ্লোটা শুরু হলো, এটা আসলে কতদূর পর্যন্ত দেখছেন, কতদূর যাবে? আমার মতে এটা ইটস এ ভেরি গুড স্টার্ট। আমি বলবো যে নতুন কমিটি আসার পরে, এবং সেটা যেটা আমি দেখছিলাম যে 100 দিনের মধ্যে বেশ কিছু কিন্তু আর কি অ্যাক্টিভিটি ছিল এখানে। আমি যেটা বলবো যে অবভিয়াসলি হামজাটা আগের ইস্যু থাকলেও শেষ পর্যন্ত মানে ওভার দ্য লাইন, মানে হামজাকে রাজি করায় খেলানো এবং ফিফার পারমিশন আনাটা কিন্তু একটা বড় ব্যাপার। সেটা কিন্তু তাবিথ এসে দেখেছে। এর থেকে আমি যেটা বলবো আরও বিশাল বড় একটা ব্যাপার, যেটা কিনা হয়তো আমাদের ওভাবে করে বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে ফিফার যে একটা ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন ছিল। এরকম রেস্ট্রিকশন থাকলে যে কোনো ফেডারেশনের কার্যক্রম অনেকটা ব্যাহত হয় বলতে কি, যে কাজটা হচ্ছে কিন্তু হতে অনেক স্লো হচ্ছে, এবং ফুটবলে স্লো হয়ে গেলেই তখন আমরা সবাই পিছিয়ে পড়ি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মানে বর্তমান কমিটি তাবিথ আউয়াল এবং ফাহাদ করিম তারা যেভাবে জিনিসটাকে হ্যান্ডেল করছেন একের পর কিছুকে, এটা আমাদের ফুটবলকে আসলে ফুটবল নিয়ে অনেক আশা জাগাচ্ছে আমাদেরকে।